So let's talk about use of to. টু একটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়ে থাকে, আবার ইনফিনিটিভ মার্কার হিসেবে ইউজ হয়ে থাকে। লাস্ট ক্লাসে আমরা যেমন শুধুমাত্র স্পেশালি অফের ব্যবহার দেখছি, আজকে আমরা কিসের ব্যবহার দেখতেছি? টু এর ব্যবহার দেখছি, ঠিক আছে? টু এজ এ প্রিপোজিশন ইন্ডিকেটিং ডিরেকশন অ্যান্ড মুভমেন্ট। এটা কি দেখাচ্ছে? ডিরেকশনে দেখাচ্ছে এবং কি দেখাচ্ছে? মুভমেন্ট দেখাচ্ছে। যেমন ওয়েন টু শোস মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, যেমন কি, এবং আমরা দেখাচ্ছি যে এটা কোথায় যাচ্ছে। যেমন আপনার কি হচ্ছিল, এখানে আমরা যদি দেখি যে শি ওয়েন্ট টু দ্য মার্কেট, আই গো টু স্কুল, উই মুভ টু আ নিউ সিটি, হি র্যান টু হিজ ফ্রেন্ডস হাউস। তার মানে টুটাকে আমরা কিভাবে ইউজ করতেছি? বিভিন্ন ধরনের আপনার কি হচ্ছে হলো ইউজ হিসেবে মানে দেখাচ্ছি যে টুটা আপনার একটা ডিরেকশন বোঝাচ্ছে যে এইখান থেকে এখানে যাওয়া। তারপর কি আসতেছে? দে ড্রোভ টু দ্য বিচ, দে ড্রোভ টু দ্য বিচ, তারা ড্রাইভ করে কোথায় গিয়েছিল? বিচে গিয়েছিল, সমুদ্র তটে। তারপর আই সেন্ট আ লেটার টু মাই কাজিন, যে আমি যে চিঠিটা লিখছি, আমি কার প্রতি চিঠিটা লিখছি? আমার কাজিনের প্রতি আমি চিঠিটা লিখছি। আচ্ছা, নেক্সট আসতেছে এখানে আপনার কি হচ্ছে হলো নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিভাবে আসতেছে, সেটা হচ্ছে টু শুধুমাত্র আপনার যে ডিরেকশন বোঝায় তা কিন্তু না। টু ইজ ইন্ডিকেটিং আ রিসিভার, মানে একটা মানুষ কি করতেছে? একটা জিনিস রিসিভ করতেছে। যেমন আপনার কি হচ্ছিল রিসিপেন্ট, বা বলে না প্রাপক, যে পেলো। যেমন শি গেভ দ্য বুক টু হার সিস্টার, তাহলে বইটা দেওয়া হয়েছে কিন্তু কাকে দেওয়া হয়েছে? টু হার সিস্টার। তারপর হি রোট আ লেটার টু হিজ টিচার। তারপর আই এক্সপ্লেইন দ্য রুলস টু দেম, আমি এই রুলসগুলো কি করছি? তাদেরকে এক্সপ্লেইন করেছি। আমি এই রুলসগুলো কি করছি? তাদেরকে এক্সপ্লেইন করছি। সো এইভাবে করে আমরা কি করতে পারি? আমরা জিনিসটাকে বুঝাইতে পারি। নেক্সট আমরা দেখতেছি is it okay? ফাইন, ওর চোখে লাগে বেশি। Is it okay? আচ্ছা, তারপরে কি আসতেছে? হি অফার্ড হেল্প টু হিজ নেইবার, উই ডোনেটেড ক্লোথস টু দ্য চ্যারিটি। সো এইভাবে আর কি আপনার জিনিসটা আসতেছে। সো টু দিয়ে আমরা কি করতেছি? যাকে আমরা কোনো কিছু দিচ্ছি সে যখন গ্রহণ করতেছে, টু দিয়ে আপনার কি হচ্ছিল? গ্রহীতাকেও কি করতেছে? নির্দেশ করা হচ্ছে যে কোনো কিছু গ্রহণ করতেছে। টু ইন ইনফিনিটিভ ফর্ম, এখন কি হচ্ছে? টুটা আমরা ইনফিনিটিভ ফর্ম ইউজ করতে, যেমন হোয়েন টু ইজ ইউজড বিফোর আ ভার্ব টু মেক দ্য ইনফিনিটিভ ফর্ম। যেমন বেসিক ফর্ম অফ দ্য ভার্ব, যেমন হোয়াট অথবা ওয়াই। যেমন শি লাইকস টু রিড বুকস, শি লাইকস টু রিড বুকস। এখন দেখেন এটা কি ইনফিনিটিভ ফর্ম কাকে বলে? যখন আপনার কি হচ্ছে হলো বাক্যে আপনার একটা ভার্বের আগে আপনার টু বসতেছে, তখন এই ভার্বটার কি বসে? বেস ফর্ম বসে। এটা হিসাবে কি ইউজ হতেছে? আপনার টু ইউজ হচ্ছে। আচ্ছা, ইনফিনিটিভ, যেমন হি ওয়ান্ট টু লার্ন ফ্রেঞ্চ, উই ডিসাইডেড টু গো হোম আর্লি। আসলে কি একটু নোট নেন, সেটা হচ্ছে সেম টেন্সে, মানে একই টেন্সে আপনার সেম সেন্টেন্সে, একই টেন্সে সেম বাক্যে আপনার কিছু দুইটা মেইন ভার্ব হতে পারে না। বা কথাটা যদি উল্টে বলি, একই বাক্যে সেম টেন্সে দুইটা মেইন ভার্ব হতে পারে না। তখন আমাদের সেকেন্ড মেইন ভার্বটার ক্ষেত্রে কি করতে হয়? আপনার আইদার ওইটা ফর্মটা চেঞ্জ করতে হয়, আইদার এটাকে আমরা টু বসাই অথবা এটাকে আমরা আইএনজি করে লিখি। যেমন শি লাইকস টু রিড বুকস, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, শি লাইকস রিডিং বুকস। আবার উই ডিসাইডেড টু গো হোম আর্লি না লিখে লিখতে পারি, উই ডিসাইডেড গোয়িং হোম আর্লি। ইন বোথ কেসেস আমরা কি করতেছি? আমরা কিন্তু সেকেন্ড ভার্বটা কি করতেছি? আমরা ফর্মটা চেঞ্জ করতেছি, একই ফর্মে কিন্তু আমরা রাখতে পারতেছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো সেম, যে আপনার এখন আমরা কি বোঝাচ্ছি? পারপাস বা রিজন আকারে বোঝাচ্ছি। যেমন হি স্টাডিজ টু পাস দ্য এক্সাম, তারপরে কি হি লেফট আর্লি টু ক্যাচ দ্য ট্রেন, তারপরে দে এক্সারসাইজ টু স্টে ফিট। এইভাবে করে আমরা কি করতেছি? এক্সপ্লেন করতেছি। আচ্ছা, তারপরে কি আই ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ মাই গোলস, তারপরে কিছু উই ট্রাভেল টু এক্সপ্লোর নিউ কালচার। তার মানে কি টু হোয়াট পারপাস একটা কোনো কিছু কাজ, যেমন কি দে ওয়ার্ক হার্ড কেন করে? টু অ্যাচিভ। দে ট্রাভেল কি করার জন্য? টু এক্সপ্লোর। মানে কি এটা পারপাসটাকে কি করতেছে? আপনার বুঝাচ্ছে। নেক্সট হচ্ছিল টু ফর এক্সপ্রেসিং লিমিট অর এন্ড পয়েন্ট, যে একটা জিনিসের কি লিমিট অর এন্ড পয়েন্ট বোঝাচ্ছে।
যেমন দ্য শপ ইজ ওপেন ফ্রম 9 AM to 8 PM, মানে কি দোকান আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আছে? 9 PM to 8 PM পর্যন্ত খোলা আছে। হি কাউন্টেড ফ্রম 1 to 10, সে কি করছে? সে 1 থেকে 10 পর্যন্ত কি করছে? গণনা করছে। দ্য টেম্পারেচার ড্রপ টু -5 ডিগ্রি, টেম্পারেচার কততে ড্রপ করছে? -5 ডিগ্রিতে ড্রপ করছে, রাইট। It answered until when or up to where, যেমন কি we walked from the park to the museum. His speech lasted from the morning to evening, একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কি করছে? বক্তৃতা দিছে। বুঝতে পারছি? আচ্ছা, তো একটা জিনিসের শুরু থেকে শেষ পর্যন্ত বা আনটিল কতটুকু পর্যন্ত এটা চলতেছে সেই জিনিসটা যখন আপনার এক্সপ্লেন করা হয় সেটাকে আমরা টু দিয়ে কি করতে পারি? এক্সপ্লেন করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা টু এর কি কি ব্যবহার পেলাম? একটা ছিল ডিরেকশন অর কি পাচ্ছি আমরা? ডিরেকশন অর মুভমেন্ট। তারপরে কি পাইলাম? যে আপনার কি হচ্ছিল ইন্ডিকেটিং আর রিসিভার, মানে যে কি করতেছে? একজন কেউ রিসিভ করতেছে। আচ্ছা, এরপরে কি পাইলাম? আপনার কি হলো ইনফিনিটিভ ফর্মে, যেমন ইনফিনিটিভ ফর্ম বেসিক ফর্ম অফ দ্য ভার্ব, এবং এটা দেখাচ্ছে হোয়াট অথবা ওয়াই, এবং এটা কি দেখাচ্ছে? রিজন বিহাইন্ড অ্যান অ্যাকশন বা হোয়াট পারপাস, এটা মানে ফর হোয়াট পারপাস এটা হয়ে থাকে। এরপর কি দেখাচ্ছে? এক্সপ্রেসিং এ লিমিট অর এন্ড পয়েন্ট, এবং এটা দেখাচ্ছে টাইম রেঞ্জ অর এক্সটেন্ট, এবং আনটিল ওয়েন অথবা আপ টু ওয়্যার। যেমন উই উইল ট্রাভেল ফ্রম ঢাকা টু চিটাগাং, মানে কি আমরা ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত কি করব? ট্রাভেল করব বা ঘুরবো। বুঝতে পারছি? আচ্ছা, এইবার টু ফর কম্পারিজন অর রিলেশনশিপ, মানে আপনার কি হলো টু কে আমরা কি করতেছি? এখানে কম্পেয়ার করতেছি বা রিলেশনশিপের সাথে অ্যাড করে দেখাচ্ছি। কম্পেয়ার টু হোয়াট অথবা রিলেটেড টু হোয়াট। যেমন মাই কার ইজ সিমিলার টু ইয়োর্স, এটা কি দুইটার মধ্যে সাদৃশ্যতা বোঝাচ্ছি। সিমিলার টু ইয়োর্স। শি প্রেফার্স টি টু কফি, সে কফির চাইতে টি কি করে? প্রেফার করে। হিজ রেসপন্স ওয়াজ রুড টু মি, রেসপন্ড ডট ডট টু, মানে তার রেসপন্সটা আমার প্রতি কি ছিল? রুড ছিল। দ্য সং ইজ ডেডিকেটেড টু মাই প্যারেন্টস। হিজ অ্যাটিটিউড চেঞ্জ টু আ পজিটিভ, মানে ওয়ান, তার অ্যাটিটিউডটা কি একটা পজিটিভ অ্যাটিটিউডে কি হলো? চেঞ্জ হলো। বুঝতে পারছি? নেক্সট আমরা যদি এখানে আরো দেখি যে টু অ্যাজ এ ফিক্সড ফ্রেজেস, মানে লাস্ট ক্লাসে অফের যেমন ফিক্সড এক্সপ্রেশনসে ইউজ ছিল না, ইডিওমেটিক ফ্রেজেস অ্যান্ড এভরিথিং, টু এরও এরকম আপনার ফিক্সড এক্সপ্রেশনে কি আছে? ইউজ আছে। যেমন আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, হি পেইড অ্যাটেনশন টু দ্য লেকচার, দিস ইজ দ্য কি টু সাকসেস, শি ইজ অ্যাডিক্টেড টু চকলেট, হি কনফেস টু দ্য ক্রাইম। একটা জিনিস একটু খেয়াল করেন ক্লাস, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? এখানে দেখছেন যে লুক ফরওয়ার্ড টু এর পর এখানে মিটিং বসছে, এইরকম আইএনজি বসছে আর কি। আপনার কিছু কিছু এই আপনার কি হলো মানে এটাকে বলা যায় যে কন্টিনিউয়াস টেন্সের ইউজ আর কি। যেমন ইউজ অফ আইএনজি আফটার টু, এভাবে দিয়ে যদি আমরা সুন্দর মতো এআই মোডে দিয়ে দেই, এই আপনারা এটা একটু নোট নেন, বা এটার আগে যে এটা আসলে এই যে কমন ফ্রেজেস এখানে দেখতে পাচ্ছেন, এটা একটু নোট নিয়ে নেন। এই ফ্রেজগুলোর পরে সাধারণত দেখতে পাচ্ছি সবাই যে এই ফ্রেজগুলোর পরে সাধারণত কি বসে? আপনার কি হলো টু বসে। সবাই দেখতে পাচ্ছি যে যেমন আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ, মিটিং ইউ। একটু আগে দেখি বোর্ডে দেখি বি বা গেট ইউজ টুর সাথে হি ইজ ইউজ টু ওয়ার্কিং লেট। তারপর কি অবজেক্ট টু, আই অবজেক্ট টু পেইং এক্সট্রা ফিজ। অ্যাডমিট টু, শি অ্যাডমিটেড টু স্টিলিং দ্য কিজ। কনফেস টু, হি কনফেস টু ব্রেকিং দ্য উইন্ডো। কমিটেড টু, দ্য টিম ইজ কমিটেড টু উইনিং। তো গেট অ্যারাউন্ড টু, আই উইল গেট অ্যারাউন্ড টু দ্য ক্লিনিং রুম। সবাই বুঝতে পারছি? আচ্ছা, এটা সবাই একটু লিখে নেই। সবাই নোট করছি? আচ্ছা, তাহলে এই ফ্রেজগুলোর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সবাই নোট করছি? আচ্ছা আচ্ছা, এখন এর পরে আসতেছে। আচ্ছা, এইটা কেন স্যার টু এর সাথে পড়েন? ব্যাপারটা কি? পচা শামুকে মানুষের পা কাটে, মানে আমরা যদি যে জিনিসটা আমরা কম পড়ি তুলনামূলক ওই জিনিসটা আমাদের কি হয়? ভুল হয়। মনে থাকার ব্যাপার আলাদা, বারবার পরে অনেক কিছু মনে থাকে না, যেমন নীতি কথা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু ইউজগুলো দেখি যা যা পড়ে আসছে। তাহলে আমরা টু এর ইউজটা কি কি দেখলাম দেখেন। সেটা হচ্ছে ডিরেকশনস কি কি পাচ্ছি, তাহলে আমরা এখানে দেখতেছি ডিরেকশন বোঝানোর জন্য আমরা টু ইউজ করি, যে মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু
another, যেমন he went to school. Receiver, কেউ কিছু একটা কি করতেছে, রিসিভ করতেছে, indicates who gets something, কেউ কিছু একটা যখন কি গ্রহণ করতেছে বা পাচ্ছে। She gave flowers to her mother. Infinitive verb, to before a base verb কি হচ্ছে, I love to read। তারপর কি হচ্ছে পারপাস, শি শোজ রিজন ফর অ্যাকশন, যেমন কি হি স্টাডিজ টু পাস দ্য এক্সাম, শি স্টাডিজ টু পাস দ্য এক্সাম, মানে এটা কি, এটা একটা মানে কি বোঝাচ্ছে, একটা রিজন ফর অ্যাকশন। অ্যান্ড অল দি অ্যাকশনস আর হোয়াট, ভার্ব। আচ্ছা, লিমিটেড এন্ড পয়েন্ট, যেমন কি শোজ রেঞ্জ অর এক্সটেন্ট, দ্য শপ ইজ ওপেন ফ্রম 9 AM to 8 PM। কম্পারিজন অর রিলেশনশিপ, যেমন কি ইউজ ফর কম্পারিজন, যেমন কি আই প্রেফার টি টু কফি, একটা জিনিসের সাথে একটা জিনিসের কি করতেছে, তুলনা করতেছে, ইন্ডিকেশনস দিচ্ছে। ফিক্সড ফ্রেজেস, যেমন কি ইউজড ইন এক্সপ্রেশন, যেমন আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, এবং এরকম আরো কিছু আছে, যেমন পে অ্যাটেনশন টু, তারপরে যেমন কি আপনার কিছু কি টু সাকসেস, তারপর আপনার অ্যাডিক্টেড টু চকলেট, কনফেস টু দ্য ক্রাইম। বুঝতে পারছি? আচ্ছা, এখন তার মানে আমরা এখন যা যা পড়লাম এটাকে যদি আবার একটু রিডু করি। ডাজ ইট শো মুভমেন্ট, মুভমেন্ট শো করলে কি হচ্ছে, টু ফর ডিরেকশন। শো হু রিসিভ সামথিং, এটা কি হচ্ছে, টু বিফোর দ্য রিসিপেন্ট। ইজ ইট বিফোর আ ভার্ব, তাহলে কি ইনফিনিটিভ হিসেবে ইউজ হচ্ছে, যেমন টু ইট, টু রান। এক্সপ্লেইন আ পারপাস, তাহলে কি করতেছে, টু ফর রিজনিং, কোন একটা কজ বা রিজন বোঝানোর জন্য। তারপরে কি ডাজ ইট শো আ রেঞ্জ, ইউ টু ফর লিমিটস। তারপর হচ্ছে হলো ডাজ ইট কম্পেয়ার থিংস, যেমন কি টু ফর কম্পারিজন। ইজ ইট এ পার্ট অফ আ ফ্রেজ, তাহলে কি ফিক্স এক্সপ্রেশনস ফর টু। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট আমরা তিনটা জিনিস দেখব। এই তিনটা জিনিস আমাদের এই যে আইএলস আর পিটির, আইএলস এর ক্ষেত্রে টাস্ক ওয়ান আর পিটির ক্ষেত্রে ডেসক্রাইবিং হয়েছে খুব বেশি লাগে। এবং আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক মানে স্লাইডও মানে পিডিএফও দিয়ে দিব যে এটা কিভাবে ইউজ করতে হয়। যেমন আমরা এখানে দেখতেছি ইউজ ইট ওয়েন ডিসক্রাইবিং হোয়াট হ্যাপেন টু দ্য নাম্বার, যে একটা নাম্বারের সাথে কি ঘটছে। যেমন ইন 2008 দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট রোজ টু 10%। এবার জিনিসটা বোঝাই, ধরেন একটা জিনিসের দাম ছিল আপনার 100 টাকা। সো ধরেন একটা জিনিসের দাম হচ্ছে 100 টাকা, মানে এখন এটার দাম বাড়ছে হচ্ছে কত, 108 টাকা। তাহলে ফাইনাল প্রাইস কত হয়েছে, 108 টাকা। এই যে যখন আপনার ফাইনাল প্রাইসের কাছে যায়, এটা হচ্ছে কি টু, আর যেটার থেকে মানে আগে ছিল ওইটা হচ্ছে ফ্রম। তাহলে কি হচ্ছে, ডিসক্রাইব হোয়াট হ্যাপেন টু দ্য নাম্বার, যেমন কি আপনাকে চলে ইউজ টু, যে আনএমপ্লয়মেন্ট রোজ টু 10%, কত পার্সেন্টে বাড়ছে আপনার, রোজ টু 10%, আগে 8% ছিল, এখন হয়তো 10% হয়েছে। আচ্ছা, ইউজড হোয়েন, ইউজ মানে এখানে কি বলছে, বাই when describing the amount of কি চেঞ্জ বিটুইন টু নাম্বারস। যেমন এখানে আপনার কত টাকা বাড়ছে টোটাল, তাহলে 8 টাকা বাড়ছে, তাহলে বাই কি হবে, 8 টাকা। যেমন 2008 দ্য আনএমপ্লয়মেন্ট ফেল বাই 2%, যেমন 10%ও কততে গেছে, 8%-এ। ইউজ ইউজ উইথ টু গিভ দ্য আইডিয়া অফ হ্যাভিং দ্য নাম্বার, যেমন হি ওন দ্য ইলেকশন উইথ 52% অফ দ্য ভোট, সে কি করছে, সে 52% অফ দ্য ভোট কি করছে, সে জিতছে। ইউজ অ্যাট টু অ্যাড দ্য নাম্বার অন দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, যেমন কি বলছে আনএমপ্লয়মেন্ট রিচড অ্যাট ইটস হাইয়েস্ট লেভেল অ্যাট 2008, এটা কত, at 10%। বুঝতে পারছি? সো দিস ইজ হাউ উই শুড মানে ওয়ার্ক অন ইট। যদি আমাদের একটা নাম্বার লাস্টে দেই তখন আমরা কি দিতেছি, অ্যাট, মানে মানে নাম্বারের আগে কি করতেছি, আমরা অ্যাড দিতেছি। যদি আমার যেমন আছে না যে অমুক প্রার্থী এত লক্ষ ভোট পাইয়া জয়যুক্ত হয়েছেন, তখন কি হয়েছে, উইথ দ্য নাম্বার। ধরেন 1000-এর মধ্যে 900 পেয়ে কেউ ফার্স্ট হয়েছে, তখন আমরা বলতে পারি দ্যাট দ্যাট বয় বিকাম ফার্স্ট অর স্টুড ফার্স্ট উইথ 900 আউট অফ 1000 মার্কস, বা উইথ 90% অফ মার্কস। তাহলে উইথটা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে আমরা তাহলে কি কি দেখলাম, আপনার উইথের ইউজ দেখলাম, অ্যাটের ইউজ দেখলাম বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালুর সাথে। আচ্ছা, এখন খাতা কলম খোলেন তাড়াতাড়ি, খাতা কলম, খাতা কলম, খাতা কলম। দেখতে পাচ্ছি? প্লিজ কমপ্লিট করেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে ফেলেন। শেষ করছেন? এগুলো করেন।
টিচার দেখলে দে, দেখলে দে, দেখলে দে। Oh shit, it has been recorded also. So this is how we deal with two, okay? আচ্ছা, and এর মাধ্যমে আমরা বুঝে গেলাম যে আমাদের already we are done with 12 classes so far. So next কোনো একদিন আমরা we can expect for a test. Full length test না, আপনার কিছু 20 মিনিটের একটা টেস্ট হবে এখানে, মানে it will be like last 6 chapters এর উপরে ক্লাসেস হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। Okay everyone, thank you.